সেক্ষেত্রে আমি চাইলে এখন ওই কলেজে ভর্তি হব না, আমি ভর্তি পরীক্ষা দিলাম না হয়, কিন্তু আমি অন্য কলেজে ভর্তি হব, সেটা আমি পারবো কি না, আর যদি আমি পারি তাহলে সেটা কোন প্রসেসে ন্যূনতম যোগ্যতা এবং 5 নম্বর তুলতে পারো, তাহলে তুমি এর পরবর্তীতে যে কোনো জায়গায় গিয়ে ভর্তি হতে পারবা। বাট সেই প্রসেসটা কি, তখন জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট দিবে যে অমুক তারিখ পর্যন্ত তোমরা যারা মেধা তালিকায় প্রথম কলেজ পেয়েছো তারা গিয়ে ভর্তি হও। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির জন্য আবেদন করছো, তোমাদের কাছ থেকে একটা প্রশ্ন আমরা সচরাচর খুবই পাই, বা ভবিষ্যতে তোমরা প্রশ্নটা করবা যে ভাইয়া আমি অনার্স ভর্তির ক্ষেত্রে একটা কলেজে আবেদন করেছি, তাই না, আমি আবেদন করেছি এবং একটা কলেজে আমি 1 সাবজেক্ট 2 সাবজেক্ট বা একাধিক সাবজেক্টে আবেদন করেছি, একটা কলেজের অধীনে একাধিক সাবজেক্টে। সেক্ষেত্রে আমি চাইলে এখন ওই কলেজে ভর্তি হব না, আমি ভর্তি পরীক্ষা দিলাম না হয়, কিন্তু আমি অন্য কলেজে ভর্তি হব, সেটা আমি পারবো কি না, আর যদি আমি পারি তাহলে সেটা কোন প্রসেসে। চলো আজকে এই প্রসঙ্গে একটু তোমাদেরকে ডিটেলস আলোচনা করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তির সিস্টেম বা তাদের যে সার্কুলার, তাদের যে গাইডলাইন, সেখানে আসলে এই ব্যাপারে কী বলছে। প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি কয়েক ট্রামে হয়, মানে ধরে নাও যে এখানে ওয়েটিং লিস্ট বা এরকমের কোনো কিছু নাই, তোমরা পরীক্ষা দিবা, যদি পরীক্ষায় তুমি 5 নম্বর তুলতে পারো, আবারও বলছি তুমি যদি পরীক্ষায় ন্যূনতম যোগ্যতা এবং 5 নম্বর তুলতে পারো, তাহলে তুমি এর পরবর্তীতে যে কোনো জায়গায় গিয়ে ভর্তি হতে পারবা। বাট সেই প্রসেসটা কি, সেই প্রসেসটা যদি আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা এভাবে হবে যে তোমাদের পরীক্ষা হবে, তোমরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, পরীক্ষা অংশগ্রহণ করার পরে তোমাকে একটা রেজাল্ট প্রকাশ করবে যে তুমি 200 নম্বরের মধ্যে এত নম্বর পেয়েছো। যদি তুমি 35 নম্বর পাও 100 নম্বরের পরীক্ষায়, যেখানে তোমার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং তোমার গ্রুপ সাবজেক্টের পরীক্ষা হবে, ওইখানে যদি তুমি 35 না পাও, দেন তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের, মানে তুমি বর্তমান যে কলেজে অ্যাপ্লাই করেছো সেখানে তো নাই, এমনকি আর কোথাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে কোথাও ভর্তি হতে পারবে না। হ্যাঁ, তুমি পরবর্তীতে আরও অনেক কোর্স আছে সেখানে ভর্তি হতে পারো, বাট অনার্স কোর্স, স্নাতক সম্মান কোর্সে তুমি আর অ্যাভেলেবেল না, ইউর ফায়ার। তো ব্যাপারটা আশা করি বুঝতে পারছো যে 35 পাইতে হবে, এটা হচ্ছে পাস মার্ক। এখন তুমি যদি পাস মার্ক অর্জন করো এবং তার বেশি অর্জন করো, টোটাল 100 মার্কের পরীক্ষা, 100 মার্কের জিপিএ, এই 200 নম্বরের মধ্যে তুমি যে নাম্বারটা পাবা সেটাকে বলা হচ্ছে তোমার মেরিট স্কোর। এই স্কোরটার উপরে তুমি কলেজগুলো চয়েস করবে। এক্ষেত্রে তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজই তোমাকে নিল, এবং তুমি একটা সাবজেক্টে আবেদন করেছো সেই একটা সাবজেক্টই তোমাকে নিয়ে নিতে পারে, ধরে নাও নিয়ে নিল, কিন্তু তুমি ওই সাবজেক্টে পড়তে চাও না। সাপোজ তুমি আবেদন করেছো ঢাকা সিটি কলেজে এবং অ্যাপ্লাই করেছো একদম খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞানে, সাপোজ সবাই একদম তুমি যা চাইছো তাই হয়েছে, ওই কলেজে তোমাকে নিয়ে নিছে এবং ওই সাবজেক্টে তোমাকে নিয়ে নিছে, কিন্তু তুমি কোনো কারণবশত ওই কলেজে আর পড়তে চাচ্ছ না। সেক্ষেত্রে পরবর্তী প্রসেসটা এইটা হবে যে যখন তোমাকে ভর্তির জন্য, তুমি যখন ওই সাবজেক্টে চান্স পাবা, তখন জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট দিবে যে অমুক তারিখ পর্যন্ত তোমরা যারা মেধা তালিকায় প্রথম কলেজ পেয়েছো তারা গিয়ে ভর্তি হও, দেন তুমি ভর্তি হতে যাবা। তুমি যদি ভর্তি হতে যাও, তুমি যদি হয়ে যাও, তাহলে তো তুমি আর পরবর্তীতে কোথাও যেতে পারছো না, কিন্তু তোমাকে ওই পয়েন্টে গিয়ে ভর্তি হওয়া যাবে না। সো তুমি আর ভর্তি হবে না যদি তুমি অন্য কলেজে যেতে চাও। তার মানে একদম সিম্পল সলিউশন, তুমি যে কলেজে ভর্তি আবেদন করেছো সেই কলেজে তোমার আসেও, সেই সাবজেক্টে যদি আসে, তুমি যদি মানে তোমার ভর্তি কনফার্ম না করো বা চূড়ান্ত ভর্তি কনফার্ম না করো, তাহলে তোমাকে আবার ফ্রি করে দেওয়া হচ্ছে, অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে অন্য সব কলেজে আবেদন করার ক্ষেত্রে। এখানেই শেষ না, প্রথমের পরে দ্বিতীয় আবেদন যাবে, দ্বিতীয় মেধা তালিকা, সেখানেও তোমাকে কোনো আবেদন করার সুযোগ দেবে না, কাউকে দ্বিতীয় মেধা তালিকা আবেদন করার সুযোগ দেবে না। দ্বিতীয় মেধা তালিকার পরে কোটা যাবে, কোটার পরে রিলিজ স্লিপে এসে তোমার যে মেরিট স্কোর অনুযায়ী তুমি চাইলে তোমার সুবিধা মতো যে কোনো কলেজে আবার আবেদন করার সুযোগ পাবে, এবং সেখানে তুমি প্রায় 5টা কলেজ, কোনো কোনো ক্ষেত্রে 3টা, কোনো কোনো ক্ষেত্রে 5টা কলেজকে তোমাকে আবেদন করার সুযোগ দিবে। তার মানে তুমি রিলিজ স্লিপে গিয়ে আবার একাধিক কলেজে একাধিক সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবা। সো এই জায়গায় আমি বলবো যে তোমরা টেনশন করো না যে তুমি একটা কলেজে আবেদন করেছো, এখন আবেদন পরিবর্তন করতে পারছি না, বা আমার ওই সাবজেক্টটা কোনো কারণে পছন্দ হচ্ছে না, সেখানে তুমি এই জিনিসগুলো করতে পারবা এবং এই জিনিসগুলো তোমাদের সাথে হবে। সো তোমরা যারা আবেদন নিয়ে চিন্তিত তাদেরকে বলবো এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই, তোমরা তোমাদের সুবিধা মতো পড়াশোনা করো, রেজাল্ট অনেক ভালো করো, 200 পরীক্ষা যে হবে 100, আর তোমার এসএসসি রেজাল্ট ওইখানে ভালোটা স্কোর নিয়ে আসো। তুমি যদি তোমার পছন্দ কলেজ ইচ্ছা এখন আবেদন করতে পেরেছো কিন্তু হয়নি পছন্দ, নেক্সট তুমি সেটা পরিবর্তন করতে পারবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।